ইস্তেগফার না দরুদ শরীফ, কোন আমলটি বেশি গুরুত্বপূর্ণ জানুন ইসলামিক দৃষ্টিকোণ থেকে। ইস্তেগফার ও দরুদ শরীফ কোন আমলটি আপনার জীবনে বেশি প্রভাব ফেলবে? এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ইস্তেগফার, তওবা ও ক্ষমা প্রার্থনা এবং দরুদ শরীফ ফজিলত ও গুরুত্ব নিয়ে। কোন আমলটি নিয়মিত করলে আল্লাহর রহমত ও বরকত বেশি লাভ করা যায়? কোন আমলটি জীবনের প্রতিটি মুহূর্তে আঠার মতো লেগে থাকা উচিত? ভিডিওটি দেখুন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন ইসলামিক জ্ঞান ও আমলের ভিডিও পেতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় ইস্তেগফার না দরুদ শরীফ, কোন আমলটি বেশি গুরুত্বপূর্ণ? ইস্তেগফার, তওবা ও ক্ষমা প্রার্থনা। ইস্তেগফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এটি আমাদের গুনাহ মাফের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। সাইয়্যিদুল ইস্তেগফার। ফজিলত, গুনাহ মাফ হয়, রিজিকে বরকত আসে, দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ হয়। ইস্তেগফারের ফজিলত বিস্তারিত আলোচনা। প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দ্বার খোলা রেখেছেন সবসময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত ৮২। আরেক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সূরা নিসা আয়াত ১১০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাআলা বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী হাদিস ৬৩০৭। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদ হাদিস ১৫১৮। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কোরআনে কারিমে এসেছে, ইস্তেগফারের ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা পানির ফোয়ারায় শোভিত করিবেন। সূরা নূহ আয়াত ১১ থেকে ১২। মোট কথা, তওবা ও ইস্তেগফার মুমিন ও মুত্তাকিদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে। তাই আল্লাহ তাআলা তার সে ভুল বা গুনাহ থেকে মুক্তিদানের জন্য তওবা ও ইস্তেগফারের ব্যবস্থা রেখেছেন। তওবা ও ইস্তেগফার একজন মুমিনকে নিষ্পাপ ও নিষ্কলুষ জীবন দান করে, মুমিনকে সবচেয়ে গুনাহমুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত। সর্বোপরি তওবা ও ইস্তেগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি। দরুদ শরীফ, নবীজির প্রতি সালাম। দরুদ অর্থ নবীজির প্রতি শান্তি ও কল্যাণ কামনা করা। কোরআন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করেন, হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম পাঠ করো। সূরা আহজাব ৫৬। ফজিলত, নবীর সুপারিশ লাভ হয়, দোয়া কবুল হয়, কিয়ামতের দিন নবীজির নিকটবর্তী হওয়া যায়। দরুদ শরীফ পাঠের ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দোয়া করাকে আমরা দরুদ হিসেবে জানি। দরুদে বলা হয়, আল্লাহ তাআলা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানবজাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ দূত।
তাই তার প্রতি বিশ্বাস ও আনুগত্য ছাড়া আল্লাহতে বিশ্বাস ও আল্লাহর আনুগত্যের দাবি অর্থহীন। কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় এই বিষয়টি ঘোষিত হয়েছে। আল্লাহকে পাওয়ার একমাত্র পথ শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ও অনুকরণ। তাই তার জন্য হৃদয়ের গভীরে মহব্বত ও ভালোবাসা পোষণ করা, তার জন্য আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করা প্রত্যেক উম্মতের ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ নবীর উপর রহমত নাজিল করেন, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। সুতরাং হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দরুদ পড়ো, অধিক পরিমাণে সালাম পাঠাও। সূরা আহজাব 56। নবীর উপর দরুদ পাঠের মাহাত্ম্য ও ফজিলত অনেক অনেক বেশি। এর মধ্যে থেকে 9টি ফজিলত পাওয়া যায়। দরুদ শরীফ পাঠের ফজিলত: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দোয়া করাকে আমরা দরুদ হিসেবে জানি। দরুদে বলা হয় আল্লাহ তাআলা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বর্ষণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেউ একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মানবজাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ দূত। তাই তার প্রতি বিশ্বাস ও আনুগত্য ছাড়া আল্লাহতে বিশ্বাস ও আল্লাহর আনুগত্যের দাবি অর্থহীন। কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় এই বিষয়টি ঘোষিত হয়েছে। আল্লাহকে পাওয়ার একমাত্র পথ শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণ ও অনুকরণ। তাই তার জন্য হৃদয়ের গভীরে মহব্বত ও ভালোবাসা পোষণ করা, তার জন্য আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করা প্রত্যেক উম্মতের ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ নবীর উপর রহমত নাজিল করেন, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। সুতরাং হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দরুদ পড়ো, অধিক পরিমাণে সালাম পাঠাও। সূরা আহজাব 56। নবীর উপর দরুদ পাঠের মাহাত্ম্য ও ফজিলত অনেক অনেক বেশি। এর মধ্যে থেকে 9টি ফজিলত পাওয়া যায়। দরুদ রহমত ও মাগফিরাতের মর্যাদাবান হওয়ার আমল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে আমার উপর একবার দরুদ পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। মুসলিম 166, তিরমিজি 101। অন্য হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করা হবে এবং 10টি দরজা বুলন্দ হবে। নাসাই 1/14, 1/145, মুসনাদে আহমদ 3/102, মুসান্নাফ ইবনে আবি শাইবা 2/43। হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তার আমলনামায় 10টি নেকি লেখা হবে। আল মুজামুল কাবির, তাবারানী 22/513। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে দরুদের এই ফজিলত বর্ণিত হয়েছে। মুসনাদে আহমদ 2/262 হাদিস, 7561। ফেরেশতারা মাগফিরাতের দোয়া করেন। হযরত আমির ইবনে রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুতবার মধ্যে বলতে শুনেছি, আমার উপর দরুদ পাঠকারী যতক্ষণ দরুদ পড়ে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুতরাং বান্দার ইচ্ছা সে দরুদ বেশি পড়বে না কম পড়বে। মুসনাদে আহমদ 3/445, মুসান্নাফ ইবনে আবি শাইবা 6/40, সুনানে ইবনে মাজাহ হাদিস 907। দরুদবিহীন দোয়া আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যে পর্যন্ত তুমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ না পড়বে, ততক্ষণ দোয়া আসমানে যাবে না, আসমান জমিনের মাঝে থেমে থাকবে। জামে তিরমিজি 1/110। দরুদ পাঠকারীর জন্য নবীর সুপারিশ অবধারিত। হযরত রাইফ ইবনে সাইদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই দরুদ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। আল মুজামুল কাবির, তাবারানী 500, 4481। মাজমাউজ জাওয়াইদ 10/254। কিয়ামতের দিন নবীজির সবচেয়ে নিকটবর্তী হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়েছে। জামে তিরমিজি 1/110। সব চাওয়া পাওয়া পূরণ হয়। হযরত উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকরুল্লাহর খুব তাগিদ করলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে থাকি, আমি আমার দোয়ার কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব? তিনি বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা। আমি বললাম, 4 ভাগের 1 ভাগ। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম, তাহলে অর্ধেক। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা।
তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম, তাহলে 3/2 ভাগ। তিনি বললেন, তো তোমার যতটুকু ইচ্ছা হয়, তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম, তাহলে কি আমার দোয়ার পুরোটাই হবে আপনার প্রতি দরুদ? তিনি বললেন, তবে তো তোমার মকসুদ হাসিল হবে, তোমার গুনাহ মাফ করা হবে। জামে তিরমিজি 2/7, 2/72, মাজমাউজ জাওয়াইদ 10/248, মোসান্নাফ ইবনে আবি শাইবা 6/45। যে চায় তাকে অঢেল দেওয়া হোক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে চায় আমাদের উপর অর্থাৎ আহলে বায়তের উপর দরুদ পাঠের সময় তাকে পাত্র ভরে দেওয়া হোক, সে যেন এভাবে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুনানে আবু দাউদ 141। উম্মতদের সালাম নবীজির নিকট পৌঁছায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার জমিনে বিচরণকারী কিছু ফেরেশতা আছেন, তারা আমার নিকট উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম পৌঁছিয়ে থাকেন। মুসনাদে আহমদ 1/441, ইবনে আবি শাইবা 6/44, সুনানে নাসাই 1/143। গরিবরা সদকার সওয়াব পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমানের দান করার সামর্থ্য নেই সে যেন দোয়ায়ে বলে, অর্থাৎ দরুদে ইব্রাহিম। এটা তার জন্য যাকাত সদকা হিসেবে গণ্য হবে। ইবনে হিব্বান 3/185। প্রতিদিন কতবার দরুদ শরীফ পাঠ করা উচিত? একবার দরুদ পড়লে ন্যূনতম 10টি রহমত নাজিল হয়। যত বেশি পড়বেন ততই আপনার উপর রহমত বর্ষিত হবে। দরুদ পড়ার জন্য সংখ্যার কোনো সীমা পরিসীমা আবশ্যক নয়। আল্লাহ তাআলা অসীম দাতা, তার কাছ থেকে যত বেশি নিতে পারবো আমরা ততই সৌভাগ্যের অধিকারী হব ইনশাআল্লাহ। ইস্তেগফার ও দরুদ শরীফ উভয়ই গুরুত্বপূর্ণ আমল। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, ইস্তেগফার ও দরুদ শরীফ উভয়ই গুরুত্বপূর্ণ আমল। আমাদের উচিত প্রতিদিন নিয়মিতভাবে এই দুই আমল পালন করা। ইস্তেগফার আমাদের গুনাহ মাফের পথ খুলে দেয়, আর দরুদ শরীফ নবীজির সুপারিশের অধিকারী করে তোলে। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। মহান আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। জাযাকাল্লাহু খায়রান।